দেড় শতাধিক মামলায় হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেই কারণে ১৫০রও বেশি মামলা হয়েছে এবং এসব মামলায় গ্রেফতারের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং র্যাব। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে এর মধ্যে শুধু ঢাকাতেই ৩০টি মামলায় ৫১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌসি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গত ৩ দিনে সারা দেশে ১২৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যে কেবল সোমবারই ৪৭ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের একটি বড় অংশই বিএনপি এবং জামায়াত ইসলামের রাজনীতির সাথে যুক্ত বলে জানা যাচ্ছে। তৃণমূল পর্যায়ের কর্মীদের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ আরও অনেকেই। নেতাকর্মীদের এভাবে গ্রেফতারের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হেনস্থা করার জন্যই কাল্পনিক অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলছেন বাংলাদেশে যেই নাশকতা হয়েছে, বাংলাদেশে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানে বিএনপির কোনো ধরনের সংযোগ নেই, এটিও তিনি একটি বিবৃতিতে বলেছেন। বাংলাদেশে কিন্তু এখনও কারফিউ চলছে এবং সেনা মোতায়েন কিন্তু এখনও বাংলাদেশে আছে। ইন্টারনেট কানেক্টিভিটি এখনও নেই। বাইরের দেশের চাপ বাড়ছে বাংলাদেশের ইন্টারনেট কানেক্টিভিটি ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ মানুষ যেভাবে মারা গিয়েছেন, মানুষ যেভাবে হত্যার শিকার হয়েছেন, নিহত হয়েছেন, সেটারও যেমন তারা নিন্দা জানিয়েছে, তার পাশাপাশি বাংলাদেশ যে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন রয়েছে সেটার কারণেও তারা নিন্দা জানিয়েছে। তারা জানতে চায় বাংলাদেশের ভিতরে কি হচ্ছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ পলক তিনি গতকাল বলছিলেন যে ডিপ্লোমেট এরিয়াগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ চলছে, খুব দ্রুততার সাথে সেটা দেওয়া হবে এবং সারা দেশে যাতে ইন্টারনেট খুব দ্রুততার সাথে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায় সেটার জন্য কাজ চলছে। কিন্তু ইন্টারনেট যখন বন্ধ করা হয় তখন তারা বলছিলেন যে দেশে চলমান পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য, এড়ানোর জন্য তারা সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই ইন্টারনেট ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে তারা বলছেন যে নাশকতার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট সঞ্চালন লাইন সেটার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা ইন্টারনেট সংযোগ দিতে পারছেন না। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।